The fighter, the one-man army, the biggest performer. টস শুরুর 10 মিনিট আগে যোগ দিয়েছেন দলের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করে এর কিছুক্ষণ পরই লাহোরকে জিতালেন শিরোপা। আরও একবার রিশাদের নামের পাশে চ্যাম্পিয়নের তকমা। সামিল হলেন সাকিব মিরাজরাও। টানটার উত্তেজনাপূর্ণ পিএসএল ফাইনালে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ফাইনালের একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের, তার পরিবর্তে সুযোগ পান সিকান্দার রাজা। তবে বরাবরের মতো আজকেও লাহোরের জার্সিতে মাঠে নেমেছেন দলের সবচেয়ে লাকি চার্ম রিশাদ হোসেন। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন তাদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। যদিও ওপেনিং এ নেমে তেমন সুবিধা করতে পারেননি দুই ওপেনার সৌদ শাকিল এবং ফিন অ্যালেন। 6 বলে 4 রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন শাকিল, আর 11 বল থেকে 12 রান করে সালমান মির্জার শিকার বনে যান কিউই ব্যাটার ফিন অ্যালেন। 3 নম্বরে নেমে বেশ ভালো শুরু করেছিলেন রাইলে রুশো, কিন্তু বেশিক্ষণ সেই মোমেন্টাম ধরে রাখতে পারেননি তিনি। 11 বলে 22 রান করে আউট হন সিকান্দার রাজার বলে শাহিনের হাতে ক্যাচ দিয়ে। পাওয়ার প্লেতে কুয়েটার স্কোরবোর্ডে জমা পড়ে 57 রান। এরপর দলের হাল ধরেন তরুণ হাসান নওয়াজ এবং লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দো। তাদের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। 8ম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ হোসেন, সেখানে 2টি বাউন্ডারি হজম করে দিয়ে যান 10 রান। এরপর 10ম ওভারে এসেছিলেন আরো খরুচে, প্রথম 2 ওভার শেষে দেন 26 রান। ততক্ষণে এই দুই ব্যাটারের তাণ্ডবে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে লাহোর কালান্দার্স। আর সেই জুটি ভাঙতে 13তম ওভারে আরো একবার তার উপর আস্থা রাখেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এই যাত্রায় সেই আস্থার প্রতিদান দিতে ভুল করেননি রিশাদ। টানা 2 বাউন্ডারি হজম করার পর আভিষ্কা ফার্নান্দোকে ফিরান ক্যাচ আউট করে, আর সেই ব্রেক থ্রু এনে দেওয়ার পরেই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। নিজের কোটার শেষ ওভারে বল করতে এসে রিশাদ দেন মাত্র 5 রান। সব মিলিয়ে 42 রান খরচায় 1 উইকেট শিকার করেন টাইগার লেগ স্পিনার। এদিকে দুর্দান্ত ব্যাট করা হাসান নওয়াজকে 76 রানের মাথায় আউট করেন শাহিন শাহ আফ্রিদি। শেষ দিকে ফাহিম আশরাফের 8 বলে 28 রানে ভর করে 201 রানের পুঁজি পায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। জবাব দিতে নেমে আজ ফাইনালে নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন ওপেনার ফকর জামান। 10 বল থেকে মাত্র 11 রান করে তিনি ফিরেন আবরার আহমেদের শিকার হয়ে। তবে এক প্রান্ত আগলে রেখে নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে থাকেন মোহাম্মদ নাইব। তাকে সঙ্গ দিতে থাকেন ওয়ান ডাউনে আসা আব্দুল্লাহ শফিক। 2 ব্যাটারের কল্যাণে 6 ওভার শেষে 56 রান তুলে লাহোর কালান্দার্স। 9ম ওভারে ফাহিম আশরাফের বলে ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফিরেন নাইব। তার কাছ থেকে আসে 27 বলে 47 রানের ইনিংস। শেষ 9 ওভারে জয়ের জন্য লাহোরের দরকার ছিল 97 রান। সেখান থেকে দলের হাল ধরেন ভানুকা রাজাপাকসে এবং কুশাল পেরেরা, কিন্তু রাজাপাকসের 16 বলে 14 রানের ইনিংস উল্টো চাপ বাড়ায় লাহোর শিবিরে, আর সেটি রিলিজ করতে এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান পেরেরা। শেষ 2 ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল 31 রান। সেই দায়িত্বটা অবশ্য কাঁধে তুলে নেন সিকান্দার রাজা। 19তম ওভারে মোহাম্মদ আমিরের বিপক্ষে 2 ব্যাটার মিলে তুলেন 18 রান, আর পরের ওভারের 4র্থ ও 5ম বলে 2 বাউন্ডারি মেরে বাকি ইতিহাস লিখেন সিকান্দার রাজা। লাহোরকে এনে দেন দারুণ এক জয় এবং আরো একটি শিরোপা।